আবু মোহাম্মদ আব্দুল্লাহ নামে একজন আছে, তার জন্য ফেসবুক ইউটিউবে ঢোকা যায় না। সে শুধু মেসেজ ড্রপ করে, সে শুধু আইসাই মেসেজ ড্রপ। এরপরে এখন ব্রাজিল আর্জেন্টিনার খেলা আসছে, সে এই যে মেসেজ ড্রপ করা শুরু করছে। এজন্য আবু মোহাম্মদ আব্দুল্লাহ ভাইকে আমি বলি, এখনো সময় আছে, নিজেকে শুধরানোর চেষ্টা করেন, আর না হয় আর কিছুদিন পরে রাস্তায় বাহির হবেন, মানুষ জুতা নিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে সবচাইতে শান্তির ধর্ম। এছাড়া যত ধর্ম আছে এগুলা শান্তির ধর্ম হতে পারে না, একমাত্র ইসলাম হলো শান্তির ধর্ম। আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন, যে কথাটা রব বলেছেন এর বাইরে কোনো শান্তি আছে? কখনোই হতে পারে না। কিন্তু একটা বিষয় আমরা খেয়াল করতেছি, সেটা হলো ইসলাম শান্তির ধর্ম। এই ইসলাম নিয়ে কিছু মানুষ ব্যবসা শুরু করছে, ধর্ম নিয়ে ব্যবসা শুরু করছে। কিরকম? লেবাসধারী কিছু মানুষ, যারা এই ধর্মকে পুঁজি করে, ইসলামকে পুঁজি করে, যাদের নিজের স্বার্থ হাসিলে তারা লেগে গিয়েছে। দুঃখের সাথে কথাগুলো আজকে আপনাদের সামনে বলতে হয়। শুনেন, আপনাদেরকে সতর্ক করতে হবে আমাদের, আর না হয়তো আমাদের অবস্থা দিন দিন এমন হবে, তখন আমরা সতর্ক করারও সুযোগ পাবো না। আজকে দেখেন, কষ্ট লাগে। আবু মোহাম্মদ আব্দুল্লাহ নামে একজন আছে, তার জন্য ফেসবুক ইউটিউবে ঢোকা যায় না। সে শুধু মেসেজ ড্রপ করে, সে শুধু আইসাই মেসেজ ড্রপ। যে আজকে গার্লফ্রেন্ডের মেসেজ ড্রপ করলাম, বয়ফ্রেন্ড মেসেজ ড্রপ করলো না গার্লফ্রেন্ডের। এরপরে এখন ব্রাজিল আর্জেন্টিনার খেলা আসছে, সে এই যে মেসেজ ড্রপ করা শুরু করছে। একটা মানুষের তো লজ্জা থাকা দরকার। আজকে আমাদের কষ্ট হলো, তুমি যা মন চাই তা বলো, তবে ধর্ম নিয়ে ব্যবসা করবা না। এই যে মাথায় টুপি দিয়েছে, দাড়ি আছে, শরীরে লম্বা জামা আছে, এই সমস্ত সুন্নতি লেবাস লাগিয়ে সে যদি এমন এমন কিছু কথা বলে যেগুলো আসলে শুনলে আমাদেরই লজ্জা লাগে। মানুষকে মেসেজ দিবে ভালো জিনিসের, সে মেসেজ দেয় এমন এমন যে ডান্স করা জায়েজ আছে, প্রেম করা জায়েজ আছে, এমন এমন বিষয়গুলো সে ভিডিওতে ফুটিয়ে তোলার চেষ্টা করে। আসলে তাকে তো ভাইরাল হওয়ার নেশায় ধরেছে। ধর্ম নিয়ে ব্যবসা, পুঁজিটা তার ভালো হচ্ছে, এই জন্য তার স্বার্থে সেই ব্যবসা শুরু করছে। চিন্তা করেন। এই জন্য আবু আব্দুল্লাহ মোহাম্মদকে আমি বলবো, ভাই নামটা তো অনেক সুন্দর, চেহারাটাও মাশাআল্লাহ সুন্দর, কিন্তু যে কাম করতেছো এই কামটা সুন্দর না। এটাও সুন্দর, এটাও সুন্দর। তোমাকে আমি আলেম কি বলবো? তুমি তো আলেম নামের কলঙ্ক যদি আলেম হয়ে থাকো, যে তুমি এত এত মানুষ তোমাকে গালি দিতেছে, তুমি কি কমেন্টগুলো দেখো না? এবং স্কুল কলেজের নাটক করিন্য লোক পর্যন্ত, কন্টেন্ট করে যারা, তারা পর্যন্ত তাকে নিয়ে রোস্ট ভিডিও বানাচ্ছে, তাকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করতেছে। এরপরেও তার লজ্জা লাগে না, তার শরম হয় না। বেহায়া নির্লজ্জ মানুষ আর কত হতে পারে? এক সময় তো আমাদের উস্তাদরা ভিডিও করতে নেই না, আর এখনো কি এটা জায়েজ হয়ে গেছে? হ্যাঁ, প্রয়োজন সাপেক্ষে আমাদের বুজুর্গরা এটার অনুমতি দিয়েছেন। আমাদের মুরব্বীরা এখনো কেউ কেউ এটা পছন্দ করেন না, কিন্তু কেউ এটা করেন এই জন্য। আজকে দেখেন সমাজের যুবকগুলো, আগে যাদের ফোনে গান থাকতো, যাদের ফোনে সিনেমা থাকতো, নাটক থাকতো, আজকে তাদের ফোনে দেখেন নাটক সিনেমা অনেকের ফোনে থাকলেও আলহামদুলিল্লাহ 10টা 15টা 20টা ওয়াজ আছে। দেখবেন নুরুল ইসলাম অলিপুরি সাহেবের ওয়াজ বাজতেছে তার ফোনে, অথবা আল্লামা খালেক সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের ওয়াজ বাজতেছে, অথবা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ওয়াজ বাজতেছে, অথবা আল্লামা মামুনুল হক সাহেবের ওয়াজ বাজতেছে, অথবা মিজানুর রহমান আজহারি সাহেবের ওয়াজ বাজতেছে। এই যে ওয়াজগুলো আজকে ভিডিও আকারে যাওয়ার কারণে কিংবা অনলাইনে যাওয়ার কারণে যুবকদের মোবাইলে আছে। আমাদের আহলে হক ওলামায়ে কেরাম, আমাদের উস্তাদরা চিন্তা করলেন যে মানুষ যেহেতু অনলাইনে ঢুকে গিয়েছে, এই জন্য তাদেরকে কিভাবে বাঁচানো যায়। আর লেবাসধারী কিছু ধান্দাবাজ নিজের স্বার্থ হাসিলের জন্য, ভাইরাল হওয়ার জন্য আজকে তারা এই পথ বেছে নিয়েছে। তারা কি করে? এমন এমন বিষয় বলে, যে বিষয়গুলো বলে মানুষের কাছে তারা কি হয়? সমালোচিত হয়, ভাইরাল হওয়ার ধান্দায় আজকে মানুষকে ভুল মেসেজগুলো দিতেছে। সে মেসেজ ড্রপ করা ছাড়া কোনো কথাই বলতে পারে না। এই জন্য কি আর বলবো? এই জন্য আবু মোহাম্মদ আব্দুল্লাহ ভাইকে আমি বলি, এখনো সময় আছে, নিজেকে শুধরানোর চেষ্টা করেন, আর না হয় আর কিছুদিন পরে রাস্তায় বাহির হবেন, মানুষ জুতা নিয়ে দাঁড়ায় থাকবে যে তোমার মতো এমন হুজুর
তোমাকে জুতা দিয়ে পিটানো দরকার এমন মানুষ বলা শুরু করবে, এটার আগে দয়া করে ভালো হয়ে যান, দয়া করে নিজেকে শুধরানোর চেষ্টা করেন। আবার দেখেন আরেকজন ধর্ম নিয়ে কিভাবে মানুষ ব্যবসা করা শুরু করছে। দেখেন শুধু আলেমদের ভিতরে বিষয়টা তা না,